10% Bangladesh is 74%. So you see what's going on. ট্রাম্পের শাসন মানেই যেন বিভিন্ন দেশের পণ্যের উপর নিত্য নতুন শুল্ক আরোপ, আর এবার সেই শুল্ক নীতির শিকার হলো বাংলাদেশ। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে করেছে 37%, যার সবচেয়ে বড় প্রভাব পড়বে দেশের তৈরি পোশাক খাতে। কারণ বাংলাদেশের তৈরি পোশাকই ব্যাপক হারে রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আগে যেখানে এই শুল্ক ছিল মাত্র 15%, এখন সেটা 1 লাফে হয়েছে দ্বিগুণেরও বেশি। ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল ট্যারিফ নামের এক কড়া নীতির আওতায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে সব ধরনের পণ্য আমদানির উপর প্রাথমিকভাবে আরোপ করা হয়েছে 10% শুল্ক। তবে কিছু দেশের জন্য এই শুল্ক হার আরো বেশি। তাই ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেক দেশই আখ্যায়িত করেছে বাণিজ্য যুদ্ধ হিসেবে। Yes, but it would have been minimum baseline tariff of 10%. You notice that on the chart. টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই নীতির ব্যাখ্যায় বলা হয়েছে, যেসব দেশ মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক নেয়, যুক্তরাষ্ট্র এবার তাদের পণ্যের উপর পাল্টা শুল্ক বসাবে। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রকাশিত একটি চার্ট অনুযায়ী বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের উপর আরোপ করে 74% শুল্ক। তাই বাংলাদেশি পণ্যের উপর ধার্য করা হয়েছে 37% ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ বা ডিসকাউন্টেড প্রতিশোধমূলক শুল্ক। আর এই ট্যারিফ ঘোষণা সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে দেশের অর্থনীতিতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে। কারণ দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, যেখানে 2020 সালেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে প্রায় $8.4 বিলিয়ন পণ্য, যার প্রায় পুরোটাই ছিল পোশাক। আর তার আগের বছরও ছিল রেকর্ড $7.34 বিলিয়ন। আর তাই এই নতুন শুল্ক আরোপ দেশের জন্য একটি বড় ধরনের ধাক্কা। অর্থনীতিবিদরাও বলছেন আশঙ্কার কথা, এই উচ্চ শুল্ক দুর্বল করে দিতে পারে দেশের প্রতিযোগিতামূলক সুবিধা। Cars, little items like cars, 46%, we're charging them 24%. তবে ট্রাম্পের এই নীতির শিকার শুধু বাংলাদেশই নয়, এ তালিকায় রয়েছে আরো অনেক দেশ। ভারতের পণ্য 26%, পাকিস্তানের 29%, চীনের 34%, ভিয়েতনামের পণ্যে বসেছে 46% শুল্ক। এমনকি শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও রেহাই পায়নি, তাদের উপর বসেছে 44% ও 49% শুল্ক। সেই সাথে ইউরোপীয় ইউনিয়নের উপর বসছে 20% শুল্ক। এই কঠোর বাণিজ্য নীতির আওতায় ট্রাম্প বিদেশি গাড়ির উপর বসাচ্ছেন 25% শুল্ক। তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের গাড়ি উৎপাদনের বেশিরভাগই তাদের নিজ দেশে বিক্রি হয় এবং যুক্তরাষ্ট্রে এই গাড়ির বিক্রি খুবই কম। এদিকে ট্রাম্প এই নীতিকে বলেছেন আমেরিকা ফার্স্টের বাস্তবায়ন। তার ভাষায় এটা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মুক্তির দিন। কিন্তু অর্থনীতিবিদদের অনেকেই বলছেন, এই প্রতিশোধমূলক শুল্ক আদতে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ব্যয় বাড়িয়ে দেবে। আবার বিশ্বজুড়ে শুরু হতে পারে এক নতুন বাণিজ্য যুদ্ধ। হাওলাদার শামীম, RTV।